نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الله تبارك وتعالى وما يستوي الأعمى والبصير ولا الظلمات ولا النور ولا الظل ولا الحرور وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বুঝে না স্বার্থ ছাড়া কেউ চলে না মনের দুঃখ কেউ বুঝে না দুঃখের কথা শুনলে আবার করে দুঃখের অভিনয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় যে বুঝবে তোমার মনের ব্যথা সে মিটাবে তোমার সকল আশা যে বুঝবে তোমার মনের ব্যথা সে মিটাবে তোমার সকল আশা সে আল্লাহর সাথে বলো কথা তাই আল্লাহর সাথে বলো কথা থাকবে না আর কোনো ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় একলা জীবন একলা মরণ একলা চলতে কিসের ভয় একলা জীবন একলা মরণ একলা থাকতে কিসের ভয় এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় আমি কামরুজ্জামান বলি ওরে আপন আপন করিস যারে আমি কামরুজ্জামান বলি ওরে আপন আপন করিস যারে তারাই তোকে রাখবে গরে তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর তারাই তোকে রাখবে গরে ভুলে যাবে দুদিন পর এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়
নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয় গো, এ দুনিয়ার মানুষগুলো কেউ তো কারো নয়। শ্রদ্ধেয় আজকের এই মাটিয়ারি তাজবিদুল কোরআনের দস্তরবন্দি প্রোগ্রামে সুযোগ্য সভাপতি মহাশয় এবং স্টেজে উপবিষ্ট ওলামা ইকরামগণ এবং আমার সামনে বসে থাকা ছোট বড় শিক্ষা অর্জনকারী, এই আরবিক শিক্ষা পিপাসু ছাত্রবৃন্দ এবং অত্র এলাকাবাসী এবং এই স্টেজের এক পাশে আমাদের মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আজকে এই মাটিয়ারি তাজবিদুল কোরআনের দস্তরবন্দি প্রোগ্রামে আমাদেরকে একত্রিত হয়ে কিছু বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তাই তিনার অন্তরের অন্তরস্থল থেকে প্রশংসা করছি, আমিও করছি, আপনারাও করুন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে মানবগুলোর শ্রেষ্ঠ মানব, নবীগুলোর শিরোমণি, রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, আজকে এই মাটিয়ারি তাজবিদুল কোরআনের দস্তরবন্দি প্রোগ্রাম আমরা সবাই অবগত আছি যে এই আমাদের অত্র মাদ্রাসা থেকে 3 জন ছেলে আমাদের অলরেডি হাফেজ হয়ে এখান থেকে যাচ্ছে। সেই উদ্দেশ্যে তাদের সম্পর্কে মানে এক কথায় ছাত্রর উদ্দেশ্যে মানে এই শিক্ষার ব্যাপারে আমি আপনাদের সামনে কিছুক্ষণ আলোচনা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, আমি কোরআন মাজিদের 2 জায়গা থেকে কয়েকটি আয়াত পাঠ করেছি। সেই কোরআনের আয়াতকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা দিতে করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, এই শিক্ষা আমি যে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটির নাম হচ্ছে শিক্ষাই ত্রুটি জাতির ধ্বংস। এই আমরা এখান থেকে এই মাদ্রাসা আমরা এলাকাবাসী খুলে রেখেছি। এটা হচ্ছে তাজবিদুল কোরআন মাদ্রাসা। এখানে অন্য কোনো শিক্ষা এখন হয়তো পাশাপাশি অন্য কোনো শিক্ষা হয়, কিন্তু আমরা মূলত এটা রেখেছি তাজবিদুল কোরআন, মানে কোরআন এবং তাজবিদ পড়া হয়, তার জন্য এর নাম দেওয়া হয়েছে তাজবিদুল কোরআন। আমরা এখানে কোরআনের শিক্ষা। এই ছেলেরা তোমরা চিৎকার করে না, হয় জায়গা নিয়ে বসো, চিৎকার করে না, শান্তভাবে বসো। এই শিক্ষা আমরা এখানে এই ছোট ছোট ছেলেগুলোকে আমরা পাঠিয়েছি বাড়ি থেকে, মা বাবা ছেড়ে এখানে শিক্ষা অর্জন করার জন্য এসেছে। তো এই শিক্ষা অর্জন করলে কি লাভ রয়েছে এবং আমরা যে এই মাদ্রাসা খুলে রেখেছি তো আমাদের কি লাভ, এবং শিক্ষকগণ যে দিন রাত কঠোর পরিশ্রম করে এই তালবিলিমকে শিক্ষা দান করে যাচ্ছেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন, তাদের কি লাভ, এই 3টা পয়েন্ট নিয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী একটি হাদিস রয়েছে যে 2 শ্রেণীর মানুষের আমি ইজ্জতটাকে বাড়িয়ে দিই। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করছেন যে 2 শ্রেণীর মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাকে বাড়িয়ে দেন। এক শ্রেণী হচ্ছেন ঈমানওয়ালা, যাদের ঈমান আছে, আর একজনকে যারা এই দুনিয়াতে শিক্ষা অর্জন করে। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ামা ইয়াস্তাবিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুল হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন তো যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? এক কথায় উত্তর হবে কখনোই না।
এরই উদাহরণ দিচ্ছেন সূরা ফাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ দিতে গিয়ে বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা চক্ষুষ্মান ব্যক্তি আর যারা অন্ধ ব্যক্তি তারা কি কখনো সমান হতে পারে? না না না, কখনোই সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটু এগিয়ে গিয়ে উদাহরণ দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর। যার যে ব্যক্তি ছায়াতে রয়েছে এবং যে ব্যক্তি রৌদ্র রয়েছে ওই ব্যক্তিটা কি সমান হতে পারে? না না না, কখনোই সমান হতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা শিক্ষিত তারা ছায়াতে রয়েছে আর যারা অশিক্ষিত তারা রৌদ্রে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা শিক্ষিত তারা মানে তারা চক্ষুষ্মান ব্যক্তি আর যারা মূর্খ তারা অন্ধ ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর। যারা শিক্ষিত তারা অন্ধকারে, যারা শিক্ষিত তারা আলোয় রয়েছে আর যারা অশিক্ষিত তারা অন্ধকারে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়ালাল যিল্লু ওয়ালাল হারুর। যারা শিক্ষিত তারা ছায়াতে রয়েছে আর যারা অশিক্ষিত তারা রৌদ্রে রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষখানে বলতে গিয়ে বলছেন যারা জানে তারা জীবিত মানুষ আর যারা জানে না তারা মৃত মানুষ। মানে যাদের বিদ্যা আছে, যারা শিক্ষিত তারা হচ্ছে জীবিত মানুষ আর যার বিদ্যা নেই, যে অশিক্ষিত তারা হচ্ছে মরা মানুষ। মরা মানুষের কি কোনো দাম আছে? মরা মানুষকে কেউ 5 টাকা দিয়ে কি কিনে নেবে? কোনো দাম নেই। তার মানে যে জানে না সে হচ্ছে মরা মানুষ, একবারে বেকার। আপনাকে শিক্ষা অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা জানে তারা হচ্ছে চক্ষুষ্মান ব্যক্তি, তারা দেখতে পায় আর যারা জানে না অশিক্ষিত তারা হচ্ছে অন্ধ ব্যক্তি। এই জন্যই মানুষকে বলতে শুনি যে একটা কাগজ যদি পড়তে দেওয়া যায় তাহলে মানুষে বলে যে ভাই আমরা চোখ থাকতে অন্ধ, আমরা পড়তে জানি না। আমরা চোখ থাকতে অন্ধ, তার মানে আমরা লেখাপড়া জানি না। এ কথাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা জানে তারা হচ্ছে চক্ষুষ্মান ব্যক্তি আর যারা জানে না তারা হচ্ছে অন্ধ ব্যক্তি। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হাদিসে বলছেন যে এই শিক্ষা যারা অর্জন করবে তাদের, যারা জায়গিরে ওস্তাদিকে খেতে দিয়ে দিনে 3 বার, তাদের জন্য কি লাভ রয়েছে। একটা হাদিস বলছি, কাসির বিন কায়েস, হাদিসের রাবি হচ্ছে কাসির বিন কায়েস, তিনি হাদিসটা রওয়ায়াত করছেন। কাসির বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমি একদিন মসজিদে দামেস্কে বসেছিলাম। কুনতু জালিসান মা আবি দারদায়ে ফি মসজিদে দামেস্ক। আমি আবু দারদার সঙ্গে, কাসির বিন কায়েস বলছেন যে আমি আবু দারদার সঙ্গে মসজিদে দামেস্কে বসেছিলাম। এমন সময় একজন হঠাৎ লোক আসলো। লোকটা এসে আমাকে জিজ্ঞেস করছে তুমি নাকি একটা হাদিস জানো। বালাগানি আন্নাকা তুহাদ্দিসু লিহাদিসিন আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি তুমি নাকি একটা হাদিস জানো, এই হাদিসটা তুমি লোককে শোনাচ্ছ, এই লোককে তুমি পড়াচ্ছ। এই হাদিসটা আমার জানা নেই, তার জন্য আমি এই হাদিসটা শিখবার জন্য আসলাম। কোথা থেকে আসলেন? লোকটা বলছে মিন মাদিনাতির রাসূল। আমি সুদূর মদিনা থেকে একটা হাদিসকে শিখবার জন্য তোমার কাছে আসলাম। ওয়ামা লিহাজাতিন, আমি অন্য কোনো প্রয়োজনে তোমার কাছে আসিনি। আমি তোমার কাছে রাজনীতির গল্প করতে আসিনি, আমি তোমার কাছে দুনিয়াবি গল্প করতে আসিনি। কি করতে এসেছে? সে বলছে লিহাদিসিন, আমি তোমার কাছে একটা হাদিস জানবার জন্য এসেছি, তুমি আমাকে হাদিসটা বলে দাও। আবু দারদা বলছেন হ্যাঁ আমি হাদিসটা জানি। কি? ইন্নী সামি'তু, আমি নবীকে বলতে শুনেছি। কি বলতে শুনেছেন?
তিনি বলছেন সালাকাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাতে। লোকটা বলছে আমি এই হাদিসটা জানি, নবীর মুখ থেকে আমি হাদিসটা বলতে শুনেছি, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু তারিকাম মিন তুরুকিল জান্নাতে। যদি কোনো মানুষ, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে বাড়ি থেকে ইলম অন্বেষণ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়, বাড়িতে মাকে ছেড়ে, বাবাকে ছেড়ে, আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে ধরে নেন মাটিয়ারি গ্রাম থেকে বেরিয়ে গেল জামিয়া সালাফিয়া বানারস শিক্ষা অর্জন করার উদ্দেশ্যে, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন এই লোকটার জন্য, এই লোকটাকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের পথ সমূহে পরিচালিত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই শিক্ষা অর্জনকারীর জন্য কি ফজিলত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তারপরে বলছেন। শুধু তাই নয়, ইন্নাল মালাইকাতা লাতাদাউ বিআজনাহাতাহা লিযাল্লিত তালিবিল ইলমে। এই তালিবিল ইলমের সন্তুষ্টির জন্য আল্লাহর অগণন ফেরেশতা রয়েছে, অগণন ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাগুলো এই শিক্ষার্থীর জন্য, এই তালিবিল ইলমদের জন্য, এই তালিবিলদের সন্তুষ্টির জন্য, এদের খুশির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন রিজাল্লিত তালিবিল ইলমে। এই স্টুডেন্টদের সন্তুষ্টির জন্য আল্লাহর অগণন ফেরেশতা রয়েছে, অগণন ফেরেশতা রয়েছে। তারা রহমতের পর বিছিয়ে দেন, রহমতের ডানা বিছিয়ে দেন। তাহলে এই তালিবিলদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের অগণন ফেরেশতা নিজের পরখানাকে বিছিয়ে দেন। শুধু তাই নয়, যারা শিক্ষক, যারা কারি সাহেব, যারা শিক্ষা দান করে তাদের জন্য কি ফজিলত রয়েছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন ইন্নাল আলিমা, তাদের জন্য কি ফজিলত রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, এই শিক্ষকের জন্য ইস্তিগফারের দোয়া করে, মালিক আল্লাহ রে এই মাটিয়ারির যতজন কারি সাহেব রয়েছে এরাকে তুমি ক্ষমা করে দাও। শ্রীপুরের মাদ্রাসার যত মাওলানা সাহেব রয়েছে, যতগুলো পৃথিবীতে আলেম রয়েছে যারা শিক্ষাদান করে মাত্র 10,000 টাকা কিংবা 8,000 টাকার বিনিময়ে, এরা শিক্ষা দিন রাত শিক্ষাদান করে যায়, দিন রাত ছাত্রকে পড়িয়ে যায়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন এদের জন্য জমিনে এবং আসমানে যা কিছু আছে আল্লাহর কাছে ইস্তিগফারের দোয়া করে, ইস্তিগফার করে। শুধু তাই নয়, তাই নয় বন্ধুরে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন ওয়াল হিতানু ফি জাওফিল মা, পানির ভিতরে যে মৎস্যাদি রয়েছে, পোকামাকড় রয়েছে, এই মাওলানাদের জন্য, এই কারি সাহেবদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তিগফারের দোয়া করে, ইস্তিগফারের দোয়া করে। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আর একটু এগিয়ে গিয়ে বলছেন যে শুধু এখানেই থেমে থাকলেন না, এই তালিবিল ইলমদের এবং এই মাওলানা সাহেবদের কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরেই হাদিসে বলছেন যে একটা আলেমের ফজিলত কতখানি, একটা আবেদের ওপরে পূর্ণিমার চন্দ্র যেরকম 14 রাত্রির চাঁদ যখন আসমানে টলমল টকবক করে, একবারে পূর্ণ চাঁদ যখন উঠে যায় আকাশে তখন তারকাদের কোনো মূল্য থাকে না, সেরকমই একজন আলেমের ফজিলত আবেদের উপরে। শুধু তাই নয়, এই আলেমদের কত মর্যাদা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নবীজি বলছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ইন্নাল আম্বিয়া লাম ইউয়ারিস দিনারাও ওয়ালা দিরহামান। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন এই
মৌলভী সাহেবদের জন্য। এই মৌলভী সাহেবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজি বলছেন এরাকে নাবিদের ওয়ারিস বানানো হয়েছে। রে জেনে থাকো রে মাটিয়ারি গ্রামের লোকেরা, নাবিরা কোনো সোনার টাকা রেখে যায়নি, নাবিরা কোনো চাঁদির টাকা রেখে যায়নি, এরা কোনো মাল ধন রেখে যায়নি, এরা মালের ওয়ারিস বানিয়ে যায়নি। এরা কি বানিয়ে গেছে? ইন্নামা ইউআররিসুল ইলমা। এরা কি বানিয়ে গেছে? এরা ইলমের ওয়ারিস রেখে গেছে। দুনিয়াতে যত নবী এসেছিলেন, যত নবী এসেছিলেন, এই নবীগুলোর ইলমের ওয়ারিস বানানো হয়েছে। এই মৌলভী সাহেবগুলো, যত মৌলভী সাহেব আছে, তারা এরাকে দিনগুলো শিখিয়ে দেবে। নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে পড়তে হয়। এই মৌলভী সাহেবদের দায়িত্ব হচ্ছে এই দিনটাকে প্রচার করা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন লাম ইউওয়ারিস দিনারাও ওয়ালা দিরহামান। এরাকে কোনো টাকা পয়সার ওয়ারিস বানানো হয়নি, এরাকে কোনো সোনা চাঁদির টাকার ওয়ারিস বানানো হয়নি, এরাকে ওয়ারিস বানানো হয়েছে, এরাকে ইলমের ওয়ারিস বানানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ফামান আখাযাহু বিহাদ্দিন ওয়াফিরিন। এই ইলমটাকে যে অন্বেষণ করে নিল, এই ইলমটাকে যে উপার্জন করে নিল, এই ইলমটাকে যে সংগ্রহ করে নিল, নবীজি বলছেন আখাযা বিহাদ্দিন ওয়াফিরিন, সে যেন পৃথিবীতে সব চাইতে মূল্যবান জিনিসটাকে উপার্জন করে নিল। তাহলে এই শিক্ষা, এই আরবিক শিক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজি বলছেন যদি কোনো মানুষ এই আরবিক শিক্ষাটাকে শিখে নেয় তাহলে তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক রয়েছে, অনেক রয়েছে। আর যারা আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে খুলে রেখেছি, আমরা যে সহযোগিতা করি টাকা দিয়ে, পয়সা দিয়ে, জাগির দিয়ে, তাদের কি লাভ রয়েছে, তাদের কি ফজিলত রয়েছে? আমি একটা হাদিস আপনাদের সামনে বলছি। হাদিসটি রওয়ায়াত করছেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা মসজিদে নববীতে বসে আছি এবং অনেকটি মুহাজির সাহাবী সঙ্গে নিয়ে বসে আছি, আর আমাদের মাঝে একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করছে। এই কোরআনের কি ফজিলত, এই কোরআনের কি মর্যাদা এই হাদিস থেকে বোঝা যাবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আমরা মসজিদে মুহাজিরিন অনেকটি সাহাবী নিয়ে আমরা বসে আছি, এমন সময় আমাদের মাঝে একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করছেন। এমন সময় ফাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন সময় হঠাৎ করে নবীজি চলে আসলেন। ফাসাল্লামা, এবং তিনি সালাম দিলেন। ফাসাকাতাল কারি, যখনই আসলেন তখন কারি সাহেব কোরআন তেলাওয়াত করাটাকে থামিয়ে দিলেন। কারি সাহেব চুপ হয়ে গেলেন। এমন সময় নবীজি জিজ্ঞেস করছেন মা কুনতুম তাসনাউনা, ওরে মুহাজির সাহাবীরা বলো বলো তোমরা এই মসজিদে গোল হয়ে কি করছিলে, তোমরা এখানে কি কাজ করছিলে? সমস্ত সাহাবীটি তোমরা এখানে বসে আছো আর বসে গোল হয়ে কি কাজ করছিলে বলো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হে আল্লাহর রাসূল কুন্না নাস্তামিউ ইলা কিতাবিল্লাহ, হে আল্লাহর রাসূল আমরা এখানে দুনিয়ার গল্প করছিলাম না, এখানে কোনো রাজনীতির গল্প করছিলাম না, এখানে আমাদের মাঝে একজন কারি সাহেব কোরআন তেলাওয়াত করছিল আর আমরা সবাই কুন্না নাস্তামিউ। সামিয়া ইয়াসমাউ মানে হচ্ছে শোনা, সামিয়া ইয়াসমাউ মানে সাধারণভাবে শোনা। এই সামিয়াটাকে যদি ইস্তামা ইয়াস্তামিউ এই বাপ থেকে নিয়ে আসা যায় তাহলে হবে কান লাগিয়ে শোনা, ধ্যান দিয়ে শোনা। একজন কারি সাহেব আমাদের মাঝে কোরআন তেলাওয়াত করছিল আর আমরা সেই কোরআনটাকে কান লাগিয়ে শুনছিলাম, ধ্যান লাগিয়ে শুনছিলাম। এবারে নবীজি বলছেন ওরে মুহাজিরিন সাহাবীরা, ওরে গরীব সাহাবীরা, শোনো শোনো, তোমরা যারা এই কোরআনকে ভালোবাসো, তোমরা যারা এই মাদ্রাসাকে ভালোবাসো, তোমরা
যারা এই আরবিক শিক্ষাকে ভালোবাসো তোমাদের জন্য খোঁজখবরি রয়েছে আবশিরু ইয়া মাশারা শালিকিল মুহাজিরিনা, ওরে মুহাজিরিন গরীব সাহাবীরা শোনো, তোমাদের জন্য একটা সুসংবাদ রয়েছে, তোমাদের জন্য একটা খুশির সংবাদ রয়েছে। কি খুশির সংবাদ? বিন্নুরিত তাম্মে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন অন্ধকার দিন হবে, ডানে অন্ধকার, বামে অন্ধকার, সামনে অন্ধকার। কিয়ামতের দিন কেউ রাস্তা খুঁজে পাবে না। সেই দিন কঠিন দিনে, সেই দিন তোমাদের কিয়ামতের দিনটা হবে আলোয় আলোকিত বিন্নুরিত তাম্মে ইয়াউমাল কিয়ামাতে। তোমরা যে কোরআনকে ভালোবেসেছো, তোমরা যে এই মাদ্রাসাকে ভালোবেসেছো, তার জন্য শুনে নাও কিয়ামতের দিন তোমাদের কিয়ামতটা আলোয় আলোকিত হবে। শুধু তাই নয় তাদখুলুনাল জান্নাতা, তোমরা জান্নাতে চলে যাবে। গরিবদের 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবে। তোমরা ধনীদের আগে, যারা দুনিয়াতে মাল ধন অনেক ছিল, তারা যদি জান্নাতে যায় তাদের 500 বছর আগে, বেনিসফিন খামসা মিয়াতিন 500 বছর আগে তোমরা জান্নাতে চলে যাবে। কত সুসংবাদ! সুবহানাল্লাহ। এই আরবিক যারা ভালোবাসে, এই কোরআনকে যারা ভালোবাসে, এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, মা বোনেরা, তারা কতদিন আগে জান্নাতে যাবে? কিয়ামতের দিন। ধনী যারা মালদার ধনী ব্যক্তি যদি জান্নাতে যায়, তাদের 500 বছর আগে আপনি জান্নাতে চলে যাবেন। এই আরবিক শিক্ষার দাম আছে কিনা? আমরা কি আরবিক শিক্ষা শিখতে হবে কিনা? এই আরবিক শিক্ষাকে আমরা একবারে হেউ তুচ্ছ মনে করি, এটাকে একবারে গরিবী শিক্ষা মনে করি। একজন আদনা দরজার যদি আলেম হয়, একজন ছোট মানেরও যদি আলেম হয়, তাহলে একজন ডাক্তারের চাইতে, একজন মাস্টারের চাইতে, একজন ইঞ্জিনিয়ারের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মর্যাদা রয়েছে। একজন আলেম যদি শুধু এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়, আর একজন আবেদ যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে, তবুও আলেমের সমান ফজিলত হবে না। আলেমের ফজিলত আছে। আমরাকে এই আরবিক শিক্ষায় শিক্ষিত করতে হবে, আমরাকে এই আরবিক পড়াতে হবে, আমরাকে কোরআন হাদিস জানতে হবে, আমাদেরকে এই মাদ্রাসা টিকিয়ে রাখতে হবে, আমরাকে আরবি শিক্ষার জন্য এগিয়ে আসতে হবে। ভাইরা আমার, এই আর পড়াশোনা না করে শুধু আমরা মোবাইলের সময় কাটাই। আমরা আজকালকার যুবক যুবতী ধ্বংস হয়ে গেল এই অ্যান্ড্রয়েড মোবাইল। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো, আমাদের মায়েরা মোবাইল দিয়ে ছেলেদের কান্না শোনায়। এই মোবাইলই আমাদেরকে ধ্বংস করে দিল। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই মন বসে না। এই মোবাইলে যুবক যুবতীকে ধ্বংস করে দিল, শেষ করে দিল। শুধু মোবাইল আর হোয়াটসঅ্যাপ আর টুইটার আর ফেসবুক লাগায় আছে। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, কোনো কাজে মন বসে না। পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, পরনে যাই থাক পেটে ভাত নাই যাক, লেখা পড়াই মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, লেখা পড়াই মন বসে না। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। ঠিক না? মোবাইল নিয়ে শুধু সারা রাত ব্যস্ত। মোবাইল টিপতেই আছে, টিপতে মোবাইল ফেসবুক চালাতে রাত 12টা হয়ে গেল। রাত 12টার পরে বান্ধবী যখন ফোন করে, দু চোখেতে ঘুম আসে না। সারা রাত জাগিয়া মোবাইলে কথা বলিয়া, সারা রাত জাগিয়া মোবাইলে কথা বলিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না।
আসিল কি দোলা লাগিল লেখা পড়াই মন বসে না মোবাইল আসিল কি দোলা লাগিল কোনো কাজে মন বসে না এই যুবক যুবতীকে এই শিক্ষাটাকে মোবাইলে শেষ করে দিল আমাদের রাজ্য সরকারও অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দিচ্ছে যারা মাধ্যমিক দিয়ে উচ্চ মাধ্যমিকে ওঠে মানে 12 ক্লাসে ওঠে তখন তাদের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল তুলে দেওয়া হয় এই মোবাইলে যুবক যুবতীকে ধ্বংস করে দিল শুধু হ্যালো আর গেল শিক্ষাটাকে নিচে নামাতে নামাতে একবারে নিচে নামিয়ে দিল বন্ধুরা আমার এই শিক্ষা এই আরবিক শিক্ষা যেই সেই শিক্ষা নয় এই আরবিক শিক্ষা যদি কেউ পাঠ করে এই আরবিক শিক্ষা যদি কেউ অর্জন করে তাহলে একটা অক্ষর পড়লে 10 নেকি পাওয়া যাবে এমন দুনিয়াতে কোনো পড়া নেই এমন দুনিয়াতে কোনো কিতাব নেই যে 10 নেকি তো দূরের কথা একটা নেকি দেওয়া হবে কিন্তু এই তাজবিদুল কোরআনে এখানে কোরআন শিক্ষা দেওয়া হয় যদি একটা হরফ পড়ে একটা অক্ষর পড়ে তাহলে একটা অক্ষরের বদৌলতে 10 নেকি করে দেওয়া হবে 10 নেকি কে কে পাবে এই যে আপনারা জাগিরে পুষছেন এই ওস্তাজিকে আপনি দুবেলা খাবার দিচ্ছেন আপনিও 10 নেকি পাবেন এই মাদ্রাসা যারা চালায় যারা পরিচালনা করে এই কমিটিও নেকি পাবে আর কঠোর পরিশ্রম করে যে ছেলেটার পিছনে আপনি শ্রম দিচ্ছেন আপনি বাড়িতে কাজ করালেও করাতে পারতেন কিন্তু বাড়ির কাজকর্মকে ফেলে রেখে এই মাদ্রাসায় দিয়েছেন শিক্ষা অর্জন করার জন্য তাহলে এই শিক্ষা অর্জন করার জন্য মা বাবাও কি পাবে নেকি পাবে কেননা আপনি এখানে একটা সুসন্তান করতে দিয়েছেন এই শিক্ষা একটা এমন শিক্ষা যে এই কিয়ামতের দিন এই হাফেজ সাহেবের মাথায় তাজ পরানো হবে মুকুট পরা হবে আজকে যেরকম আমাদের এই 3 ভাইয়ের মাথায় পাগড়ি বাঁধা হলো সেই দিন কিয়ামতের দিন তাদের মাথায় তাজ পরানো হবে আর ডাকা হবে তোমাদের বাবা কোথায় তারা বাপের নাম ধরে ডাকবে তাদের বংশের নাম ধরে ডাকবে তোমরা তোমাদের বাবার নাম কি তাদের বাপগুলোকেও সম্মানিত করা হবে এই হাফেজগুলোর এত ফজিলত তাহলে এই কোরআন শিখছো এই কোরআন শিখলে যারা এখান থেকে ফারেক হলে তাদের উদ্দেশ্যে বলছি এই যে তোমরা কোরআন শিক্ষা অর্জন করলে তাহলে কোরআন শিক্ষা অর্জন করে নিলে আর বাড়িতে থেকে গেলে না এই শিক্ষাটাকে আপনাকে মূল্যায়ন করতে হবে এতদিন যা ছিলে এখন তোমার মাথায় পাগড়ি বাঁধা হলো এখন তোমার মাথায় একটা বোঝ চাপা হলো সমাজের তোমাকে দায়িত্ব নিতে হবে তুমি যদি নামাজে পিছিয়ে থাকো তাহলে তোমার সমাজ কিভাবে কল্যাণে আসবে তুমি সমাজকে কিভাবে কল্যাণের দিকে নিয়ে আসবে অনেক দেখা যায় যে নামাজে নেই হাফেজ অনেক আছে আমার সাথীরাও অনেক হাফেজ কিন্তু